জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব মীন রাশির গণ। যে গণ কি? মনুষ্যগণ, দেবগণ, রাক্ষসগণ। এই যে নক্ষত্র অনুযায়ী জাতক এবং জাতিকাদের যে জন্ম হয়, সেই সকল জাতক এবং জাতিকাদের স্বভাব, চরিত্র ও ভাগ্য কিরূপ হয়, এ নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে পশ্চিম মেদিনীপুরে এবং পূর্ব মেদিনীপুরে আমি দুই জায়গাতেই চেম্বার করি। ওইখানে এসে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন ধরনের কাজ করি, যেমন স্বামী স্ত্রী যদি অশান্তি, গন্ডল, ঝামেলা হচ্ছে, স্বামী মাতাল, কথা শুনছে না, বাচ্চারা পড়াশোনায় অবাধ্য, পড়াশোনা করছে ভুলে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু কাজ আমি করি। এই যেমন তন্ত্র মন্ত্র যদি কেউ কিছু করে দিয়েছে, কোনো ভূত পেত, বাস্তু যজ্ঞ, ঘর বন্ধক, এই সকল প্রকার কাজ কিন্তু আমি করে থাকি। আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই সবার সাথে কথা বলি এবং জন্মগোষ্ঠী আমি বিচার করি, এবং এই জন্মগোষ্ঠী বিচার করার জন্য আমি 500 টাকা করে নিই। জয় তারা। মানুষের জীবনের নানা বিষয় বিভিন্নভাবে জন্মরাশি ও গণের সাথে জড়িয়ে থাকে। বৈদিক জ্যোতিষ অনুসারে ব্যক্তির গণ যা হবে, সেই অনুযায়ী কিন্তু মানুষের স্বভাব এবং চরিত্র কিন্তু দেখতে পাওয়া যাবে। রাশির থাকে মানুষের ভাগ্য জড়িয়ে থাকে, যেমন সকল রাশির মধ্যে ভাগ্য জড়িয়ে থাকে, ঠিক তেমনই গণের সাথে মানুষের ভাগ্যচক্র কিন্তু জড়িয়ে থাকে। দেবগণ, 3টি গণ আছে। এটি হচ্ছে দেবগণ, এটি হচ্ছে মনুষ্যগণ, একটি হচ্ছে রাক্ষসগণ। দেবগণ মানুষের গণের বিচার সবসময় জন্মগোষ্ঠীর নক্ষত্র অনুযায়ী কিন্তু হয়, যেমন অশ্বিনী, রেবতী, হস্ত, পুষ্যা, পুনর্বসু, অনুরাধা, শ্রবণা ও স্বাতী নক্ষত্রে যেসব ব্যক্তি জন্মগ্রহণ করে তারা কিন্তু দেবগণ হয়। এই দেবগণ যারা হয়, তাদের স্বভাব এবং চরিত্র কিরূপ হয়? যারা দেবগণের মানুষ হয় তারা কিন্তু খুবই সহজ সরল স্বভাবের মানুষ হয়। এরা সাধারণত দেখতে খুবই সুশ্রী হয়। এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়। আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে কিন্তু প্রবল। কোনো মানুষের এরা কিন্তু সহজে ক্ষতি করে না। আধ্যাত্মিকের লাইনের দিকে এদের কিন্তু খুব মন থাকে। মানুষের দুঃখ দুর্দশা দেখতে পারে না, মানুষকে সাহায্য করা এরা পছন্দ করে, ঠিক আছে। এবং এদের কিন্তু ঈশ্বর প্রচণ্ড কিন্তু সাপোর্ট করে সকল কাজে। কিন্তু এদের প্রথম জীবনে প্রচুর ঝড় ঝাপটা, দুঃখ, জ্বালা যন্ত্রণা, মৃত্যুতুল্য কষ্ট কিন্তু এদের কিন্তু হয়, ভোগ করতে হয়। সমাজের কাছে এদেরকে খুব প্রতারিত হতে হয়। এদেরকে অনেক মানুষ ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। এরা কিন্তু এই দেবগণ হয়। এবং নরগণ, নরগণ হচ্ছে যাকে বলা হয় মনুষ্যগণ। এই পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, আদ্রা, রোহিণী, ভরণী নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয়, তাদের কিন্তু এই নরগণ হয়। এই সব ব্যক্তিরা যদি খারাপ হয় তাহলে কিন্তু খুবই খারাপ হয়, আর যদি ভালো হয় খুবই কিন্তু ভালো হয়। এদের কিন্তু দুটি চরিত্র দেখতে পাওয়া যায়। এবং এরা দেবতাদের মধ্যে কিন্তু দেবতুল্য মানুষের মতো সম্মান এরা পায়। এবং এরা জীবনে যা কিছু মানুষ আজকে কোটিপতি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যারা ভোগ করে, সব দিক থেকেই যারা জাগতিক সুখ যারা ভোগ করছে, তারা কিন্তু বেশিরভাগই এই নরগণ। কারণ তারা এই সকল বিষয়বস্তুকে আকাঙ্ক্ষিত রূপে কিন্তু পাওয়ার জন্য কিন্তু এই নরগণ রূপে জন্মগ্রহণ করেছে। তাই এদের কিন্তু ভগবান সব কিছুই না চাইলেও কিন্তু দিয়ে দেয়। এবং এদের কিন্তু ভাগ্য খুব সহজে কিন্তু সাথ দেয়। যেমন দেবগণের ভাগ্য কিছুতে সাথ দেয় না,
নরগণ যারা মনুষ্যগণ হয় তাদের কিন্তু অবশ্যই ভাগ্য কিন্তু সাথ দেয়, এরা জীবনে অনেক কিছু কিন্তু ভোগ করে। রাক্ষসগণ কৃত্তিকা, মঘা, অশ্লেষা, শতভিষা, চিত্রা, জ্যেষ্ঠা, ধনিষ্ঠা ও মূলা নক্ষত্রে যাদের জন্ম হয়, যে সকল জাতক এবং জাতিকাদের, তাদের কিন্তু এই রাক্ষসগণ হয়। এদের কিন্তু চরিত্র খুব হঠাৎ, এরা কিন্তু রেগে যায়। এদের নিজের স্বার্থের জন্য অপরের ক্ষতি করতে এরা কিন্তু দুবার ভাববে না, এবং এদেরকে চেনা এবং বোঝা খুবই মুশকিল হয়। এবং এরা সবসময় এই ব্রেনের মধ্যে কাজ করে, এরা কিন্তু মন দিয়ে কাজ করে না। যেমন দেবগণ মন দিয়ে কাজ করে মনের সাহায্যে, এরা কিন্তু এই মস্তিষ্কের সাহায্যে কিন্তু বেশি কাজ করে। এরা প্যাঁচ প্রচুর মনের মধ্যে থাকে, এবং এরা মুখে এক মনে আর এক, এই সকল কিন্তু এদের স্বভাব এবং চরিত্র হয়ে থাকে। এই হচ্ছে আজকের আলোচনা মীন রাশি জাতক এবং জাতিকাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার এখানে ভিডিওটা শেষ করছি। জয় মাতারা।